চিকন পাইপিং দিয়ে গোল গলা মেক্সি কী নিয়মে সেলাই করবেন জেনে নিন। গলার একদিকের কেসির মার্জিন থেকে অপর দিকের কেসির মার্জিন পর্যন্ত আমাদের মাঝখানে কুচি দিয়ে গলার মাপ অনুযায়ী গলাটা করে নিতে হবে। তো কুচি যদি আপনার বেশি থাকে তাহলে কুচিগুলো একটু ঘন করে দিবেন, আর কুচি যদি কম থাকে তাহলে কুচিগুলো একটু পাতলা করে দেবেন। এটা কাপড়ের ঘের অনুযায়ী আপনার দিয়ে নিতে হবে। সামনের পার্ট এবং পিছনের পার্ট দুটাই এই নিয়মে সেলাই করার পর কাঁধের জয়েন্টটা দিয়ে নিতে হবে। সামনের পার্টের উপরে পিছনের পার্টটা এই নিয়মে বসিয়ে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে কাঁধের জয়েন্টটা দিয়ে নিতে হবে। তো এই মেক্সি কিভাবে কাটিং করতে হয় এবং কিভাবে সেলাই করতে হয় আমি লং ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর 1 ইঞ্চি চওড়া একটা পট্টি ওরপ ভাঁজে কাটিং করে নিতে হবে। যে কোনো একটি কাঁধের জয়েন্ট থেকে সেলাই শুরু করতে হবে। তো প্রথমে আধা ইঞ্চি পরিমাণ কাপড়টা ভেঙে পাইপিনের কাপড়টা টান রেখে রেখে সেলাই করবেন, তাহলে গলাতে পাইপিনটা সুন্দর মতো বসে থাকবে। এরপর অপর সাইডে এসে আমরা গলার সেলাইটা যেখান থেকে শুরু করেছি সেখানেই এসে সেলাই শেষ করতে হবে। তো আধা ইঞ্চি এক পার্ট আরেক পার্টের উপরে তুলে দিতে হবে এবং বাড়তি কাপড়টা সমান করে কাটিং করে নিতে হবে। এরপর বডির পার্টটা ঘুরিয়ে নিতে হবে এবং পাইপিংটা চিকন করে বের করে সেলাই করতে হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই রাখতে হবে, কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না, তাহলে কিন্তু গলাটা দেখতে সুন্দর লাগবে না। এই মেক্সিটি কিভাবে কাটিং করতে হয় এবং কিভাবে সেলাই করতে হয় আজ রাত 7:30 আমার ইউটিউব চ্যানেলে লং ভিডিও আপলোড করা হবে, যা দেখে আপনি খুব সহজে কাটিং এবং সেলাই শিখতে পারবেন। তো পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করুন।